চলে আসছি কেক বানানোর জন্য। অনেক দিন আগে বানিয়েছিলাম প্রায় কয়েকবার, আর আজকে আবারও বানাবো, সেই জন্য কেক বানানোর জন্য চলে আসছি। আর আপনারা কিন্তু অবশ্যই পাশে থেকে দেখবেন আমি কিভাবে কেকটা বানাই, সবাই কিন্তু সাথেই থাকবেন। তো কেক বানানোর জন্য এই যে প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে চিনি, পরিমাণ মতো কিন্তু চিনি দিব, আমি এতে মেপে মেপে দিব। এই যে দিয়ে দিলাম, বিসমিল্লাহ। এই যে আরেক কাপ পরিমাণ মতো আমি 2 কাপ চিনি নিয়ে নিছি, আরও দিয়ে দেবো এর সাথে। এবার যে 2টা ডিম নিয়ে নিছি, এখন এই ডিম 2টা ফাটায় দিয়ে দিব। তো ফাটাই নিব আগে। একটা দিয়ে দিছি ফাটায়, এবার আরেকটা দিয়ে দিলাম। 2টা ডিম আমি ফাটাই দিছি, এখন সুন্দর করে এই দুটো আমি মিক্সার করে নিব। যতক্ষণ না পর্যন্ত সুন্দর মিক্সার হবে, চিনি গলে দেবে, ততক্ষণ পর্যন্ত এভাবে কিন্তু ইয়ে করে নিতে হবে, সুন্দর করে ফাটাই নিতে হবে। এই যে দেখেন অনেকটাই কিন্তু চিনি গলে আসছে, প্রায় চিনি গলে আসছে অনেকখানি, আরো গলায় দেবো সুন্দরভাবে। পরিমাণ মতো মানে স্বাদ মতো আমি একটু লবণ দিব, কারণ আমি যেহেতু লবণ পছন্দ করি তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম হালকা করে। এখন মিক্সার করবো আবার। এই যে সুন্দর করে ফাটানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এই যে দুধ, এটা একদম মাপে দিব, সব কিছুই মাপে মাপে দিব। 2 বাটি দিয়ে দিব। পরিমাণ মতন মাপে আবার সয়াবিন তেল দিয়ে দিব। আমি তেল খুব একটা বেশি লাগে না, তাই আমি 1 বাটি দেব তেল। 1 বাটি দিয়ে সুন্দর করে আবারও মিক্সার করে নেব। এই যে এটা কিন্তু আমার একদম ফাটানো হয়ে গেছে, সুন্দর করে একবারে ফাটাই লিছি। আর এই যে এখানে আটা লিয়ে লিছি, আমি 1 বাটি আটা লিছি। আর এই বাটি আটাগুলো মানে আমি চাইলা দিব, এই আটাটা আমার চালা ছিল না আগের থেকে। আর এই 1 বাটি আটা দিব, দিয়ে দেখবো মানে যদি আর একটু পরিমাণ লাগে, যদি লাগে আমি অবশ্যই আবারও দিব, সাথেই থাকবেন। ছিল না যেহেতু, সেহেতু আমি চাইলা এর ভিতরেই দিয়ে দিব একবারে। এই যে দিয়ে দিচ্ছি আটা, এখন সুন্দর করে এটাও মিক্সার করে নেব, একদম সেই সুন্দর করে মিক্সার করে নেব। হলো এই যে বেকিং সোডা, খুব একটা বেশি দিব না, এই তো এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। এই যে তারপরে দিয়ে দিব বেকিং পাউডার, অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম। এখন এই যে সবগুলো আবারও মিক্সার করে নিব, সুন্দর করে একদম ফাটাই লিছি। এখন এটা রেখে দিয়ে, এটা এভাবে রেখে দিব। এই যে আমি একটা স্টিলের বাটি নিয়ে লিছি, এই বাটির মধ্যে একটু হালকা পরিমাণে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এই যে বেশি দিইনি খুব একটা। এখন এই তেলটা সুন্দর করে এভাবে যেভাবে করে পুরো বাটি মাখায় নিব, এই তো এভাবে করে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা দিব। এই যে দিয়ে এটা একদম এভাবে আবার মিক্স করে নিব, এই তো এই যে এইভাবে।